বাড়িতে প্রচণ্ড ইঁদুরের উৎপাত। কী করবেন ভেবে পাচ্ছেন না। সমস্ত কিছু জিনিস খেয়ে সব কিছু তছনছ করে দিচ্ছে। চলুন একটা টমেটো দিয়েই কামাল করে দেবো, আজ বাড়ির সব ইঁদুর দূর করে দেবো। কীভাবে ওই একটা টমেটো দিয়ে আমি বাড়ির সব ইঁদুর মেরে ফেলা যাবে সেই ভিডিও নিয়েই তোমাদের সামনে হাজির হয়েছি। চলো তাহলে কীভাবে রেমেডিটা বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করি। নমস্কার, অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে আবারও একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমরা প্রত্যেকের বাড়িতেই ইঁদুর আছে, আর ইঁদুরের জ্বালায় কোনো কিছু রাখতে পারছি না, কেটে কুটে একেবারে শেষ করে দিচ্ছে। তাই আমি একটা বাড়িতে তৈরি হোম রেমেডি তোমাদের সঙ্গে শেয়ার করব, আর এটা খুবই উপকারী, আর হাতের সামনে থাকা জিনিস দিয়েই বানানো যাবে, আর ইঁদুর খেয়ে একেবারে মরে যাবে। তো চলো, তার জন্য নিয়ে নিচ্ছি আমি একটা টমেটো। এই টমেটোটা দিয়েই আমি একটা জিনিস তৈরি করব, আর এই টমেটোটা খেয়েই ইঁদুর সব একদম ফিনিশ হয়ে যাবে। তো কীভাবে রেমেডিটা বানাচ্ছি তার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ না করে। আশা করি ভিডিওটা খুবই কাজে লাগবে। কাজে লাগলে শেয়ার করতে বলবো বন্ধুদের মাঝে। নতুন বন্ধু হলে আজকের পর্বে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে বলবো। প্রথমে আমি টমেটোটাকে দু অর্ধেক করে নিয়েছি। এরকম দু অর্ধেক করে নেবে। আমি একটা টমেটোই বানিয়ে দেখাচ্ছি, তোমরা চাইলে বেশি করে টমেটোয় বানিয়ে নিয়ে ঘরের আনাচে কানাচে দিতে পারো। তো আমি একটা টমেটোকে দু অর্ধেক করে একদম রেখে দিলাম। এখন এটা কোনো কাজ করব না, দু অর্ধেক করে রেখে দিয়েছি। এবার একটা ছোট্ট হামানদিস্তা নিয়েছি। তোমরা চাইলে কোনো অপ্রয়োজনীয় জিনিস এটা কাজ করবে। এই হামানদিস্তাটা তেমন আমি কাজ করি না, মাঝে মাঝে করি, তো তাই এই হামানদিস্তাটাই করছি। আর নিয়েছি চিনেবাদাম ভাজা। দোকানে তো কিনতেই পাওয়া যায়, 5 টাকা ছোটো ছোটো প্যাকেট, 10 টাকারও পাওয়া যায়। তো আমি 5 টাকার একটা ছোটো চিনেবাদাম ভাজার প্যাকেট নিয়েছি। এবার এটাকে গুঁড়ো করে নেব হামানদিস্তার সাহায্যে। আর এই ইঁদুরের বিভিন্ন জিনিসপত্র এত কাটে, জামা কাপড় পোশাক আশাক ভালো ভালো সব কিছু কেটে দিলে মনটা প্রচুর খারাপ লাগে। তো এটা যখন বানাবো, এই রেমেডিটা অবশ্যই সাবধানে বানাতে হবে। বাড়িতে যদি বাচ্চা থাকে যেন না হাতটা দিয়ে দেয়, সেদিকে খেয়াল রাখতে হবে, কারণ এটা যেহেতু বিষাক্ত। তো বাদামটা আমার গোড়ানো হয়ে গেছে। তারপর নিয়ে নিয়েছি মশা মারা যে ধূপ আমরা ব্যবহার করি বাড়িতে, সেই ধূপ নিয়েছি। প্রত্যেকের বাড়িতে এই মশা মারা ধূপটা থাকে, আর এই ধূপটা 10 টাকা দিয়ে কিনতে পাওয়া যায়, না থাকলেও কিনে আনা যাবে। তো আমি 4টে ধূপ নিয়েছি। এই 4টে ধূপের গায়ে যে মশলাটা মাখানো আছে, এটাকে ছুরির সাহায্যে এই বাদামের মধ্যে দিয়ে দেব। আর এমন এমন জায়গা দিতে হবে যেখানে বাচ্চাদের লক্ষ্য না যায়, বাচ্চারা না হাত দিয়ে দেয়, বাচ্চারা না খেয়ে ফেলে। তাহলে কিন্তু ইঁদুর মরে যাবে, মানে মানুষরা খেলে মানুষেরও শরীরে এফেক্ট হবে। তাই বলছি, এই কাজটা করতে হলে খুবই সাবধানে করতে হবে। আর এই যে আমরা হাত দিয়ে করব, তারপর ভালো করে হাতটা সাবান দিয়ে ওয়াশ করতে হবে, এটা কিন্তু মাথায় ধ্যান রাখতে হবে। আর আমি যে বাঁশের খাঁচিটা ফেলে দিচ্ছি, আর গায়ে যে মশলাটা জড়ানো আছে সেই মশলাটাকে সাবধানে করে তুলে নিচ্ছি, নাহলে এই বাঁশ কাছিটা হাতে কেটে যেতে পারে হাতটা বাঁশ কাছির সাহায্যে। তো চলো, আমি সুন্দর করে হাত দিয়ে সব মশলাগুলোই তুলে নিয়েছি 4টে ধূপের। এবার ওই হামানদিস্তায় করে মশলাটাকে বাদামের সঙ্গে ভালো করে গুঁড়ো করে নেব। এটা সাবধানে গুঁড়ো করতে হবে, বাইরে যেন না পড়ে যায়, তাহলে তো নষ্ট হয়ে যাবে, কিংবা কেউ মুখ দিলে কোনো কিছুতে পড়লে অসুবিধে আছে। তো তাই হামানদিস্তাটাকে সাবধানে আমি ভালো করে গুঁড়ো করে নিচ্ছি বাদাম আর ওই বিষাক্ত ধূপের মশলাটাকে। এবার যেটা করতে হবে, আমি যে টমেটোটা কেটে রেখেছিলাম তার মাঝখানে যে বীজটাকে এই ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দিতে হবে, তাহলে একটু জায়গাটা বেশি হবে। দেখো কত সুন্দর ছুরির সাহায্যে এই কেটে কেটে বীজগুলোকে বাদ দিয়ে বের করে দিচ্ছি। তো এটাকে দেখো কত সুন্দর করে বের করে নিয়েছি একটা, আরেকটাও বের করে নিয়েছি, দুটোই সুন্দর করে বের করে নিয়েছি। এবার আমি মশলাটাকে ওই টমেটোর মধ্যে ভরে দিয়েছি। প্রথম দিকে দেখাতে পারলাম না, কারণ আজকে আমার মেয়ে ক্যামেরা ধরেছিল, ছোট বাচ্চা তো ঠিক করে ধরতে পারে না। তো এটাকে সুন্দর করে তোমরা ভরে নেবে কিন্তু। আর মাঝখানে বীজটা খালি করে দেওয়ার কারণে বেশি করে মশলাটার মধ্যে ধরে গেল। আর এই লাল লাল টমেটোগুলো ইঁদুরে দেখলে ওর প্রতি একটা আকর্ষণ বেশি। আর বাদাম খেতে ইঁদুর খুব ভালোবাসে, বাদামের গন্ধটা। তো আমার রেমেডিটা তৈরি হয়ে গেলো। কোথায় কোথায় দিচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, গ্যাস সিলিন্ডারের পেছনে দিচ্ছি, আর ফ্রিজের পেছনে দিচ্ছি। তোমরা অবশ্যই তোমাদের প্রয়োজন অনুযায়ী যেখানে যেখানে দেওয়ার সেখানে সেখানে কিন্তু দেবে।
এটা দেওয়ার পর ইঁদুর যখন প্রত্যেক দিনই আসে ওরা খাবার হিসাবে খাবে, আর টমেটোটা যখন লাল দেখছে অবশ্যই এটা খাবে, আর ওরা বাইরে গিয়ে মরেও যাবে। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আশা করছি তোমাদের খুবই কাজে লাগবে। ভালো লাগলে শেয়ার করে দিও। আজকে বিদায় নিচ্ছি, টাটা।